নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি কুমড়ো চাক ভাজা। ভীষণই সহজ একটা রেসিপি, অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি। যাদের বেগুন অ্যালার্জি বা বেগুন খেতে যারা পছন্দ করেন না, তারা এইরকম কুমড়োর চাক ভাজা বানিয়ে খেতে পারেন। এটা ডালের সাথে সাইড ডিশ হিসাবে অথবা বৃষ্টির সন্ধ্যায় মুড়ি বা চায়ের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে মুচমুচে কুমড়োর চাক ভাজা বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। কুমড়োর চাক ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মিষ্টি কুমড়ো। চেষ্টা করবেন এরকম লাল কুমড়ো দিয়ে এই রেসিপিটা বানানোর। এইরকম লাল কুমড়ো বেশ ভালো মিষ্টি হয়। তবে এতটা কুমড়ো আমার লাগবে না, যতটা পরিমাণে লাগবে ততটা আমি কেটে নিয়ে ফিরে আসছি। কুমড়ো এইভাবে চাক চাক করে আমি কেটে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করে কাটবেন না। কুমড়ো ভাজা যেভাবে আমরা একটু মোটা করে কাটি, তার থেকে একটু পাতলা করে কাটতে হবে। তা না হলে ভাজার পর কুমড়োটা ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। আর দেখুন, প্রত্যেকটা কুমড়োর টুকরো কিন্তু একই মাপে আমি কেটে নিয়েছি। এর থেকে পাতলা করেও কাটবেন না, আবার এর থেকে মোটা করেও কাটবেন না। এবারে পরিমাণ মতো জল দিয়ে কুমড়োর টুকরোগুলো ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর কুমড়োর টুকরোগুলো ভালো মতো জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন আর হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। একবারে সবটা জল দিয়ে ব্যাটার গুলতে যাবেন না, সেক্ষেত্রে ব্যাটার কিন্তু পাতলা হয়ে যেতে পারে। ব্যাটার ভালো মতো গুলে নিয়ে চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন, ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আবারও একটু ফেটিয়ে নিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছি। এবারে 1 চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এইভাবে যদি গরম তেল ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে বেগুনি বা এইরকম কুমড়োর চাক ভাজা ভীষণই মুচমুচে হয় আর দারুণ সুন্দর ফুলে ওঠে। আর এর মধ্যে আমি কোনো রকম বেকিং সোডা কিন্তু ব্যবহার করলাম না। এবারে একটা করে কুমড়োর টুকরো নিয়ে ব্যাটারে ভালো মতো চুবিয়ে নিচ্ছি। এবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট করে এই কুমড়োর টুকরোগুলো ভালো মতো ভেজে নেব। দেখুন, তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠেছে। 2 পিঠ উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে কুমড়োর টুকরোগুলো ভেজে নিয়েছি। এবারে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। আর এই একই রকম ভাবে বাকি কুমড়োর চাকগুলো আমি ভেজে নেব। আর লো ফ্লেমে কখনোই এগুলো ভাজবেন না, লো ফ্লেমে ভাজলে কিন্তু এত সুন্দর ফুলবে না, আর একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না। বাকি কুমড়োর চাকগুলো আমি ভেজে তুলে নিলাম। একদম মুচমুচে ফুলকো কুমড়োর চাক ভাজা
তৈরি হয়ে গেছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কুমড়োর চাক ভাজাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই কুমড়োর চাক ভাজাগুলো দেখবেন অনেকক্ষণ এরকম মুচমুচে আর দেখবেন ফোলা ফোলা থাকবে। আমার আজকে এই সহজ পদ্ধতিতে তৈরি কুমড়োর চাক ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। খুব সিম্পল একটা রেসিপি, অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি। বৃষ্টির সন্ধ্যায় দেখবেন এরকম একটু ভাজাভুজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।